বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি তার কাছে এক মহিলা আসছে। মহিলা আয়েশা বলতেছে, আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি, আপনি জামানার বড় পীর, আপনি আল্লাহওয়ালা মানুষ, বড় বুজুর্গ মানুষ। আবার একটা মেয়ে ছিল, আমার স্বামী মারা গেছে, ওই সন্তানটা ছোট্ট সময়ে আমার স্বামী মারা গেছে, সন্তান একটা মেয়ে। ওই মেয়েটা ছোট্ট থেকে নিয়ে 17-18 বছর পর্যন্ত যুবতী মেয়েটাকে আমি লালন পালন করেছি। আমার স্বপ্ন হলো ওই মেয়েটাকে আমি বিবাহ দিব, সন্তান সন্ততি হবে, নাতি নাতকুর হবে, আমার বংশ পরম্পরা থাকবে, এই চিন্তা ছিল আমার। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, আমার স্বামীকে তো হারাইছি সেই কবে, গত 1 সপ্তাহ পূর্বে আমার সেই কন্যাটাও মারা গেছে। আমার সেই কন্যাটাও ইন্তেকাল করেছে। ও আল্লাহর ওলি, যদি সম্ভব হইতো, যদি এমন নিয়ম থাকতো, চালু থাকতো যে মরা মৃত মানুষের কবরের মাটি সরাইয়া তার চেহারা দেখা যায়, তো আমি দেখতাম, কারণ আমার চেহারাটা দেখতে বড় মন চায়। আমার ওই কন্যা সন্তানের চেহারাটা বড়ই দেখবার মনে চায়। ও আল্লাহর ওলি, আমাকে এমন একটা আমল শিখা দেন, যে আমলের বদৌলতে, আমলের কারণে আমি আমার মেয়েটাকে আমি দেখতে পারি, আমার মেয়েটাকে বড় দেখবার মনে চায়। যদি এমন হইতো, এমন নিয়ম চালু থাকতো যে মরা মানুষের, কবরস্থ মানুষের লাশ যদি কবরের মাটি সরায় দেখা যায়, তো আমি দেখতাম, আমার বড় মন চায়। আমার একটা সন্তান, তো আমি বড় দেখতে চাই। আমাকে এমন কোন আমল শিখা দেন, যেই আমলের কারণে আমার সন্তান, আমার মেয়েটা কবরে কেমন আছে আমি জানতে পারবো। সুবহানাল্লাহ। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি তাকে একটা আমল শিখায় দিল। আমলটা হলো, ও মা, তুমি এই আমলটা করবা, তো আল্লাহ চাহে তো তুমি তোমার মেয়েকে, কন্যা সন্তানকে দেখতে পাইবা। সুবহানাল্লাহ বলেন। তুমি তোমার সন্তানকে দেখতে পাইবা। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি তিনি আমল শিখায় দিল, তুমি সূরা তাকাসুরের আমল করবা। সূরা তাকাসুর, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাওফা তা'লামুন সুম্মা কাল্লা সাওফা তা'লামুন কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন لترؤن الجحيم ثم لترؤنها عين اليقين ثم لتسألن يومئذ عن النعيم سبحان মা, তুমি এই আমলটা করো, আল্লাহ চাহে তো তোমার মেয়ে কেমন আছে তুমি জানতে পারবা যে তোমার মেয়ে কেমন আছে কবরের মধ্যে। এই কথা বলে দিছে, তো মহিলা চলে গেছে। তো আমল শুরু করে দিছে। একদিন রাতের বেলায় স্বপ্নে দেখতে পাইতেছে যে তার স্বপ্ন যুগে তিনি দেখতে পাইতেছে, স্বপ্নের মধ্যে সে এক অজানা গন্তব্যে দৌড়াইতেছে। ওই কন্যা সন্তানের মা যিনি আমল শুরু করেছে, তিনি স্বপ্ন যুগে দেখতেছে যে সে এক অজানা গন্তব্যে দৌড়াইতেছে। দৌড়াইতে দৌড়াইতে কিছু দূর যাওয়ার পরে দেখতে পাইল, দূরে মনে হয় আলো দেখা যায়। আলো দেখতে পাইয়া আগ্রহ নিয়ে সামনে গেল। সামনে যাওয়ার পরে সামনে যে তাকায় দেখে যে আলো না, সেটা ছিল আগুন। আগুন ছিল, আগুন। তো আগুন থাকার কারণে, আগুন দেখার পরে আগুনের মধ্যে লক্ষ্য করে দেখলো সে তার মেয়েটাও সেই আগুনের মধ্যে আছে। তার মেয়েটা সে আগুনের মধ্যে আছে।
তার মেয়েটার গলার মধ্যে মাথার চুলের মধ্যে দড়ি লাগাইয়া সেই আগুনের মধ্যে ঝুলন্ত অবস্থায়, এবং আরো মানুষের কান্নার শব্দ ভাইসে আসতেছে, কান্নার চিৎকারের আওয়াজ ভাইসে আসতেছে। এইটা দেখার পরে সে নিজেকে আর ঠিক রাখতে পারে নাই। স্বপ্ন যুগে দেখতে পাইতেছে নিজের কন্যা আগুনের মধ্যে। তাড়াতাড়ি করে তার ঘুম ভাঙা গেছে। ঘুম ভাঙা যাওয়ার কারণে ঘুম ভাঙার পরে সকাল যখন হয়, সকালবেলা বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহির কাছে আসছে। বড় অস্থির পেরেশান হইয়া ছুটে আসছে। বড় পেরেশান হইয়া ছুটে আসার কারণে বলতেছে, ও মা, তোমার কি হয়েছে, তুমি পেরেশান কেন? বলতেছে, আল্লাহর ওয়ালি, আপনি যে আমাকে আমলটা শিখাই দিছিলেন, ওই আমলটা শুরু করার পরে আমি আমার মেয়েকে দেখতে পেয়েছি। বলে, কি দেখতে পেয়েছো? বলতেছে, আমি দেখতে পেয়েছি আমার মেয়েটা একটা আগুনের গোলার মধ্যে, আগুনের মধ্যে ঝুলন্ত অবস্থায় আছে। ও আল্লাহর ওয়ালি, এই যে অবস্থাটা দেখেছি, এটা দেখার পরে আমি মা কিন্তু শান্ত নাই, অশান্ত হৃদয়ে আরো আগুন লেগে গেছে। এই রকমের অবস্থা দেখার চেয়ে না দেখাই ভালো ছিল। এখন আমার মেয়েটার অবস্থা হবে কি? তখন আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি বলতেছেন যে, তুমি কি তোমার মেয়েকে দিন শিখাইছিলা নাকি? বলতেছেন, না। বলে, কোরআন শিখাইছিলা নাকি? বলে, না। তুমি তাকে নামাজ শিখাইছিলা নাকি? না। তাকে দ্বীনের তালিম দিয়েছিলে নাকি? না। তুমি তাকে দ্বীন শিখাও নাই, নামাজ শিখাও নাই, যে কারণে সে অজ্ঞ ছিল, সে নিজেকে জাহান্নামী করে ফেলেছে। তার আমল নাই, তার জানা ছিল না, ইলম সম্পর্কে তার ধারণা ছিল না, যে কারণে সে জাহান্নামী হয়ে গেছে। নাউজুবিল্লাহ। বলতেছে, এখন আর কিছুই করার নাই, দোয়া করতে থাকো আর নিজেকে জাহান্নাম থেকে বাঁচাও। নিজেকে এখন জাহান্নাম থেকে বাঁচাও। তোমার মেয়ে তো জাহান্নামী হয়ে গেছে, এখন তুমি তোমার নিজেকে তুমি নিজে বাঁচাও, জাহান্নাম থেকে বাঁচাও। মহিলা চলে গেছে পেরেশান অস্থির। কিছুদিন পরে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি সে নিজে স্বপ্ন দেখতেছে যে সে নিজে জান্নাতের মধ্যে ঘুরতেছে। সুবহানাল্লাহ। আরো জোরে পড়েন সুবহানাল্লাহ। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি সে নিজে জান্নাতের মধ্যে ঘুরতেছে। জান্নাতের মধ্যে ঘুরতেছে, ঘুরতে ঘুরতে দেখতে পাইলো সেই মেয়েটাকে দেখা যায়, যেই মেয়েটা যে তার মা আমল নিয়ে গেছিল জাহান্নামে, দেখতে পাইছে ওই মেয়েটাকেই আবার আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি দেখতেছে জান্নাতের মধ্যে। জান্নাতের মধ্যে দেখতে পাইয়া আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি প্রশ্ন করতেছে, হে মা, ও মা, তুমি এই জান্নাতের মধ্যে কেমনে আসলে? জান্নাতের মধ্যে যে আসলা, তুমি কেমনে আসলা? তোমার মা আমার কাছ থেকে আমল নিয়ে গেছিল, সে দেখতে পাইছিল তুমি জাহান্নামের মধ্যে আছো, তো আমি কি ভুল দেখতেছি নাকি? যে তোমার মা তো বলছে তুমি জাহান্নামী, তো আমি তাইলে ভুল দেখতেছি? বলতেছে, না, আমার মা দেখেছে আমি জাহান্নামে আছি, সেটাও ভুল না, আর আপনি যে আমাকে জান্নাতে দেখতেছেন এটাও ভুল না। সুবহানাল্লাহ বলেন। আমার মা যে দেখেছে আমি জাহান্নামে, এটাও ভুল না, আর আপনি যে আমাকে জান্নাতে দেখতেছেন এটাও কিন্তু ভুল না। কারণ আমার খুশনসিব, আমার কপাল ভালো। আশ্চর্য বিষয় হলো, আমার মা জাহান্নামী দেখেছে, তারপরে আমি যেই গোরস্থানে যেই কবরে শুয়েছিলাম, ওই কবরের পাশ দিয়ে একদল তলবে ইলম মাদ্রাসার ছাত্ররা হেঁটে যাচ্ছিল। সুবহানাল্লাহ বলেন। মাদ্রাসার ছাত্ররা হেঁটে যাচ্ছিল, তলবে ইলমরা হেঁটে যাচ্ছিল, আর ওই তলবে ইলমরা ওই গোরস্থানের পাশে দাঁড়াইয়া ইসালে সওয়াব করে দোয়া করেছে বিদায়ে,
ওই দলের ভিতরে ওই কবরস্থানে যত মুর্দেগান ছিল, আমি যে জান্নাতি হয়েছি তা না, ওই গোরস্থানে যত মানুষ ছিল ওই কবরস্থানে মুর্দারা সকল মানুষকে আল্লাহ তাআলা ওই ছাত্রদের কারণে, তালবে ইলমদের কোরআনের নূরের আলোর বদৌলতে আল্লাহ তাআলা আমাদের সবাইকে জান্নাত ওয়াজিব করে দিয়েছে। সুবহানাল্লাহ। আমাদের প্রত্যেককে আল্লাহ তাআলা জান্নাতবাসী করে দিয়েছে। এই জন্য আমাদের সন্তানদেরকে দ্বীনের জ্ঞান শিক্ষা দিতে হবে। কি দিতে হবে? দ্বীনের জ্ঞান, দ্বীনি ইলম শিক্ষা দিতে হবে। এটা প্রত্যেকের মা বাবার জন্য ফরজে আইন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান। এই যে দ্বিতীয় নাম্বার আয়াতে আসছে, আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান, আল্লামাল কোরআন। এই আল্লামাল কোরআন আল্লাহ তাআলা বলে যে কোরআন শিক্ষা দিয়েছেন যিনি, খলাকাল ইনসান তারপরে মানুষ সৃষ্টি করেছেন। মানে তারপরে মানুষের আগেও কোরআন সৃষ্টি করেছেন, কোরআন শিক্ষা দিয়েছেন যিনি। তার মানে কোরআন শিখো তারপরে মানুষ হও। মানুষ কিন্তু এমনি এমনি হওয়া যায় না, এমনি এমনি হওয়া যায়। কোরআনের জ্ঞান যদি না থাকে সে বাহ্যিকভাবে জ্ঞানী হয় না। হতে পারে ডিগ্রিধারী বড় শিক্ষিত, কিন্তু জ্ঞান কোরআন নাই তো জ্ঞান নাই। কোরআন নাই তো সালমান এফ রহমানের মতো দুর্নীতি আর চাঁদাবাজ হয়, ঠিক কিনা? এই জন্য কোরআনের জ্ঞান থাকতে হবে, কোরআনের ইলম থাকতে হবে, দ্বীনি ইলম থাকতে হবে। কারণ কোরআন তো নূর, কোরআন তো আলো। ওই আলো আপনাকে পথ দেখাবে, জ্ঞানী বানাবে, আপনাকে সম্মান দান করবে। পড়ি সুবহানাল্লাহ। قد جاءكم من الله نور وكتاب مبين। الله أكبر। قد جاءكم من الله نور وكتاب مبين। হে মানুষ, কোরআন এমন এক নূর, এমন এক আলো, যেই আলো থাকলে তোমাকে ওই আলো নূর অন্ধকারেও পথ দেখাবে। সুবহানাল্লাহ।